থেকে 1700 বছর আগের ইতিহাস। খ্রিস্টীয় ঐতিহাসিকদের মতে 200 খ্রিস্টাব্দে এই পৃথিবীর মধ্যে রোমান সাম্রাজ্যের এক বাদশা ছিল, যার নাম হচ্ছে ক্লোডিয়াস বাদশা। তিনি ছিলেন একজন যুদ্ধাবাজ নেতা। তিনি বিভিন্ন সাম্রাজ্যে বিভিন্ন দেশে যুদ্ধ করার জন্য বিশাল সৈন্যবাহিনীর বহর তৈরি করতে চাইলেন। তাই তিনি যুবক এবং পুরুষদেরকে আহ্বান করলেন। যুবক এবং পুরুষরা এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অস্বীকার করলো। তিনি বুঝতে পারলেন যে এর কারণ হচ্ছে যুবকরা পুরুষরা বিয়ে করে সাংসারিক জীবন নিয়ে আছে, তাই তিনি তার রাজ্যে বিয়েকে নিষেধ করে দিলেন, ব্যান করে দিলেন। তার এই নিয়মের বিরোধিতা করার জন্য, বিদ্রোহ করার জন্য ওই সময় খ্রিস্টানদের একজন ধর্মযাজক পিচার ভ্যালেন্টাইন এই ব্যক্তি প্রতিবাদ শুরু করলেন। বাদশাহ টের পেয়ে ওই ভ্যালেন্টাইন ওই ধর্মযাজক ওই ব্যক্তিকে ধরে 14 ফেব্রুয়ারিতে ফাঁসি দেয়। এই 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন এই ব্যক্তির ভক্ত অনুসারীরা তাকে স্মরণ করে ভালোবাসা দিবস পালন করত। পরবর্তীতে এই ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন এটা খ্রিস্টান ধর্মের একটি কালচার হয়ে যায়। এরপরে যুগ যুগ ধরে গোটা বিশ্বময় ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস ছড়িয়ে পড়ে। ভালোবাসা এর আরবি শব্দ হচ্ছে হুব্বুন। হুব্বুন এর বহুবচন আহবাব, অর্থ হচ্ছে ভালোবাসা, পছন্দ করা। শরীয়তের পরিভাষায় ভালোবাসা বলা হয় আল হুব্বুন ফিল্লাহ। যাকে ভালোবাসা হবে আল্লাহর জন্য, কাউকে ভালোবাসতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। আর যেমন ফর এক্সাম্পল আমরা পিতামাতাকে ভালোবাসি, আল্লাহ বলেছেন পিতামাতাকে শ্রদ্ধা করতে, ভালোবাসতে, তাই আমরা পিতামাতাকে কি করি? ভালোবাসি। ইসলামে কি একে অপরকে ভালোবাসা যাবে কিনা? ইসলামে কি একে অপরকে ভালোবাসা বৈধ কিনা? হ্যাঁ, ইসলামে একে অপরকে ভালোবাসা বৈধ, রিলেশন করা বৈধ, তবে এটা হতে হবে শরীয়ত সম্মত। যেমন আপনি বাংলাদেশে বসে আমেরিকান একজন ইসলামিক স্কলারের বয়ান শোনেন, সৌদি আরবিয়ার একজন ইসলামিক স্কলারের বয়ান শোনেন, আপনার কাছে ভালো লাগে, আপনি তাকে ভালোবাসেন, কিন্তু তাকে কখনো দেখেননি। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাঝে এবং তার মাঝে সাক্ষাৎ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন হাদিস নং 9022 عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن عبدين تحابا في الله واحد في المشرق والآخر في المغرب لجمع الله بينهما يوم القيامة يقول هذا الذي كنت تحبه فيه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে এমন দুইজন বান্দা ছিল যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো, কখনো সাক্ষাৎ হয়নি। কিয়ামতের মাঠে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মাঝে সাক্ষাৎ করিয়ে দেবেন এবং বলবেন, এই হচ্ছে ওই ব্যক্তি যাকে তুমি আমার জন্যে ভালোবাসতে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইসলামে একে অপরকে ভালোবাসা বৈধ, তবে জাস্ট ভালোবাসা তো হতে হবে শরীয়ত সম্মত।